এই সময় আমরা যে জিনিসটা খেয়াল করছি যে আজকে হচ্ছে 14 তারিখ, 14 জুলাই। আমরা সারা বাংলাদেশ প্লাবিত, সারা বাংলাদেশ ডুবে গেছে, এরকম অবস্থা। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের পরে কিন্তু আজকে সূর্যের দেখা মিলেছে। এই সূর্যের দেখার কারণে যেটি ঘটনাটা ঘটেছে যে অনেক জায়গায় পানি নেমে গেছে। আমাদের ফসল, ম্যাক্সিমাম ফসলগুলো যারা আমাদের উদ্যোক্তা ফসল করেছিল, ফসল হারভেস্টিং শুরু করেছে, এরকম ফসলের জমিও কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছিল। সো পানিতে প্লাবিত হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, পানি নেমে গেছে, তারা এখন কনফিউশন যে আসলে কি করবে। পানি উঠে গেলে যেটা হয় যে নর্মালি গাছ হাইলা যায়, গাছের মাটিটা সরে যায়, এই ঝামেলাগুলো কিন্তু হয়। এখন আগে ওষুধ দিয়েছে, পানি নামার পরে এখন ওষুধ দেবে কিনা, এই হজবরল একটা চিন্তা আমাদের উদ্যোক্তাদের মাথায় আছে। তাহলে আমরা এখন কি করতে পারি? যাদের এই সমস্যাগুলো হয়েছে, পানি উঠছিল, পানি নেমে গেছে, নতুন করে সূর্যের আলো পড়ছে, এই যে বন্যার কারণে যে আমাদের টেনশনে ঘুম ধরতেছে না, আসলে ঘুম না ধরাটাই স্বাভাবিক। এই সিচুয়েশনে আমরা কি ধরনের স্টেপ নিব বা কি কি কাজগুলো করব, সো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে দিবে। আশা করছি আপনি ফ্রিতে এই ভিডিওটা পাবেন। প্রথম নাম্বার 1 যেটা হবে যে জমিতে যেহেতু ফসল ছিল, পানি নেমে গেছে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার মালচিং পেপারে আপনি ফসলটা করে থাকেন, তাহলে আপনাকে মালচিং পেপারটা সাইড থেকে একটু খুলে জড়াই দিতে হবে, যাতে মাটিটা দ্রুত শুকিয়ে যায়। সবাই কনফিউজ, যদি আপনার জমি প্লাবিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি দুই মালচিং পেপারের সাইড থেকে খুলে আপনি কি করবেন, জাস্ট জড়ায়ে মাটিটাকে শুকাবেন। শুকানোর সময় আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনাকে অবশ্যই সেখানে সবচেয়ে বেস্ট হয় যেটা, কোনো কেমিক্যাল ছত্রাকনাশক না দিয়ে ক্রপ মাস্টার 7 গ্রাম পার লিটার পানিতে দিয়ে কিন্তু আপনি স্প্রে করতে পারেন, মাটি সহ গাছে গোড়ায় গাছ ভিজিয়ে দিবেন। এটাতে সবচেয়ে অ্যাকুরেট আপনার কাজ হবে। তারপরে আসেন, যদি আপনার পছন্দ লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বায়ো ছত্রাকনাশক না দিয়ে আপনি ডাইরেক্ট চলে যেতে পারেন কল্যাণ অথবা সানমতে বা সম্পদে। যদি বেশি পছন্দ লেগে থাকে তাহলে আপনাকে যেতে হবে সানভো, যদি কম থাকে তাহলে সম্পদ, যদি একদম না লেগে থাকে নর্মাল ব্যাপার তাহলে সেই ক্ষেত্রে আপনি কল্যাণ ব্যবহার করবেন। পছন্দ যদি না লেগে থাকে, পানি উঠছিল, কল্যাণ 2.5 থেকে 3 গ্রাম পার লিটার পানিতে দিয়ে স্প্রে করব। পছন্দ হালকা লেগে থাকে তাহলে সম্পদ 1 গ্রাম পার লিটার পানিতে দিয়ে স্প্রে করব। যদি পছন্দ বেশি লেগে থাকে, আমার গাছ কাণ্ড অনেক জায়গায় পছন্দ লেগেছে, তাহলে সানবো 1 গ্রাম 3 লিটার পানিতে দিয়ে আমরা স্প্রে করব। আর একটা বিষয় নিয়ে আমরা একটু খুব বেশি চিন্তিত থাকি, সেটা হচ্ছে যে বৃষ্টির পরবর্তী সময়ে গাছের যে শিকড়গুলো থাকে, এই শিকড়ের মাথাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পছন্দ ধরে। অতিরিক্ত ভিজা ভাবের কারণে শিকড়ের মাথাগুলো থাকে, এটা পছন্দ লাগার কারণে গাছ কোনো ধরনের নিউট্রিশন নিতে পারে না, এবং নিউট্রিশন যখন নিতে পারে না তখন নিচের পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে গাছগুলো হলুদে ভাব চলে আসে। এই হলুদে ভাব আসলে আমরা মনে করি যে গাছে হয় আপনার কোনো নিউট্রিশন মাটিতে দিতে হবে অথবা গাছে স্প্রে করতে হবে। এই মতো অবস্থায় কোনো ধরনের নিউট্রিশন দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই যে বললাম যে কয়েকটা করণীয়, যে আগে ছত্রাকনাশক স্প্রে করে নিয়ে মাটি জো আসবে, তারপর আপনি মাটিতে সুন্দর করে রাসায়নিক সার দিয়ে দিতে পারেন, তারপরে উপরে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো দিয়ে দিতে পারেন, যেমন সোলোবা বোরন বা সিলেটের জিঙ্ক, এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি কোনো পিজিআর ইউজ করতে পারেন, যেমন বুস্ট ওয়ান বা মিসাইল। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্টেপটা বুঝে আপনাকে স্প্রে করতে হবে। এমনিতেই না জেনে না বুঝে কোনো ধরনের স্প্রে করাটা আসলে আপনার ফসলের জন্য ভালো হবে না। অতিরিক্ত বৃষ্টিপাতের সময় আমাদের যে ঘটনা ঘটে, গাছের মাটিগুলো সরে যাবে, আর মাটি যখন সরে যাবে তখন শিকড়গুলো বের হয়ে যাবে। এই শিকড় বের হয়ে গেলে আমরা কি করব? আমরা অনেকেই যে ভুলটা করি যে গাছের বৃষ্টি পড়া থেমে গেছে, শিকড় বের হয়ে গেছে, গাছ হেলে গেছে, গাছটাকে তুইলা তারপরে সাইড থেকে কাদা নিয়ে লাগাই দিই। এই ভুলের কারণে ম্যাক্সিমাম ফসলগুলো নষ্ট হয়ে যায়। আমরা যদি মরিচ, বেগুন, টমেটো এগুলোর কথা বলি, এগুলো আরও বেশি সেন্সিটিভ। সো যখনই গাছটাকে ভিজা অবস্থায় আপনি মাটি তুললেন, তুলে খুঁটি দিয়ে পুঁতে তারপরে বাইধে তারপরে মাটি দিলেন, কাদা দিয়ে দিলেন, এই গাছগুলোতে পছন্দ হবে গ্যারান্টি। এবং এছাড়া শুধুমাত্র পছন্দই না, ফ্রিজেরা উইল বা ব্যাকটেরিয়া উইল্টের মতো যে ভয়ঙ্কর জীবাণু যারা উইল্টিং সৃষ্টি করে, তারা কিন্তু আপনার এই গাছটাকে ক্ষতিগ্রস্ত করবে, গ্যারান্টি। এরকমই ঘটে আর কি। তো যাই হোক, আপনি এই ভুলটা করবেন না যে ভিজা অবস্থায় কোনো গাছে হাত দিবেন না। সে বাঁকা হয়ে আছে থাকুক, তারপরে শিকড় বের হয়ে আছে তাও থাকুক, আপনার হাত দিবেন না। কোন রোদে জমিটা শুকাবে, দেন আপনার ওই গাছটাকে তুইলে হালকা জো অবস্থা মাটি আছে, এই মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন। তারপরে আপনি যে কাজটা করতেন, মালচিংটাকে সুন্দর করে ব্লক করে দিয়ে আবার আগের মতো করে পরিচর্যা করবেন। এখন যারা ছোট চারা লাগাইছেন তাদের ক্ষেত্রে কি করবেন? ছোট চারা যারা লাগাইছে তারা কি করে, শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করে, যে পছন্দ বা এই সময় তো অন্য কিছু দেওয়া যাবে না। এটা ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, শুধুমাত্র ছোট চারা না, বড় চারা সব ক্ষেত্রেই এটা হয়, যে আমরা পছন্দ কন্ট্রোল করতে যাই আমাদের যে অন্য যে ডিজিজ বা পোকা লাগে সেটা আমরা ভুলে যাই। তার মানে কি, সাদামাছি, থিপস, মাকড়, এরপরে সবুজ লেদা পোকা, এগুলো কিন্তু ফসলে চিরাচরিত এবং
প্রত্যেক সপ্তাহে এগুলো স্প্রে করতে হয়। যদি না করা হয় তাহলে ফসল নষ্ট করে ফেলে। আমরা কমার্শিয়াল যারা ফার্মিং করি তারা জানি যে এটা সাদামাছির জন্য আপনার প্রতি 5 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে। সবুজ লেদা পোকার জন্য অবশ্যই 5 থেকে 7 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে। থিপস বা মাকড়ের জন্য আপনাকে সেম টাইপে 5 থেকে 7 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে। যদি আপনি একটা খালি ওষুধ দিলেন, বাকি দিলেন না, তার মানে বাকি পোকামাকড়গুলো আপনার ফসলটা ক্ষতি করবে। সো বৃষ্টিপাতের সময় যে গ্যাপটা হয়েছে সেই সময়ের ছত্রাকনাশকের সাথে আপনি শোষক পোকা বা সবুজ লেদা পোকার জন্য আপনাকে ওষুধ মিক্স করে দিতে হবে। শুধুমাত্র পছন্দের ওষুধ দিলে আপনার চলবে না, কারণ একই জমিতে কয়বার ওষুধ দিবেন। সো সবুজ লেদা পোকা, সাদামাছি বা মাকড়ের জন্য ওষুধ নেবেন, আর একটা হচ্ছে ছত্রাকনাশক। এই 3টা ওষুধ একসাথে মিক্সার করে আপনি দিতে পারবেন। আচ্ছা, কি ওষুধ দিবেন সেটা কিন্তু গত ভিডিওতে আলোচনা হয়েছে, সেটা আমরা দরকার হয় আবার এই কমেন্ট বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ওই ভিডিওটা ভালো করে দেখবেন। বৃষ্টিপাত নেমে যাওয়ার পরে গাছগুলো খুঁটি দেওয়ার যে বিষয়গুলো, এখন কোনো গাছ ভেঙে পড়ছে, হেলে পড়ছে, এই গাছটাকে ভিজা অবস্থায় না নেওয়া কী করবো আমরা, যখন মাটির জো অবস্থায় আসবে, মাটি শুকিয়ে গেছে, তারপরে গাছগুলোকে তুলে বেঁধে দেব। আর অবশ্যই আমরা ফার্মিং যখন করি এই বর্ষার টাইম অসময়ে, তখন অবশ্যই আমরা গাছ যখন 12 থেকে 15 দিন 20 দিন অবস্থায় থাকে ওই সময় গাছের গোড়ায় খুঁটি দেওয়া উচিত। গাছের গোড়া যেন না নড়ে এই বিষয়টাকে আপনি ইনশিওর করতে হবে। অবশ্যই সেটা হয় কি 1.5 থেকে 2 হাত খুঁটির লম্বা এনাফ, মানে এর বেশি লাগেই না। আপনার 2.5 থেকে 2 থেকে 2.5 ফুট হাইটের খুঁটি, যেগুলো স্ট্যান্ডিং ক্রপস আছে, মরিচ, বেগুন, টমেটো, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর শশা করলার ক্ষেত্রে অবশ্যই কি হয় যে গাছটা মাচায় উঠে দেওয়া পর্যন্ত আপনার খুঁটি লাগে। আপনাকে গাছগুলো যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, নড়াচড়া করছে, এগুলোকে বেঁধে দিতে হবে। গাছের গোড়া বা শিকড় নড়ে গেলে গাছে ক্ষতি হয়ে যায়। সো আমরা যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করতেছি, বৃষ্টিপাতের পর গাছ ভিজা অবস্থায় আমরা নড়াচড়া করব না, গাছে খুঁটি দিব মাটি শুকিয়ে গেলে, তারপরে অবশ্যই গাছের গোড়ায় আমরা ছত্রাকনাশক স্প্রে করব। তারপরে পরবর্তীতে আমরা গাছে মাটি সরে গেলে সেখানে মাটি শুকিয়ে যাওয়ার পরে দেন আমরা হচ্ছে মাটি বাইরে থেকে দিয়ে উঁচু করে দিব। আরেকটা বিষয় নিয়ে আমরা কনফিউশনে থাকি যে আমরা বৃষ্টিপাতের সময় গাছে কোনো ধরনের পরিচর্যা করতে পারি না, জমিতে যাইতে পারি না, তখন আগাছা বসবাস করে। এই আগাছা হওয়ার ক্ষেত্রে আমরা যখনই এই ঘটনা ঘটে, আগাছা ঘটে, আগাছা হয়, তখন কি ঘটবে? বৃষ্টিপাত ছেড়ে গেল, নিড়ানি দেবো, হাত দিয়ে দেবো, মানুষ দিয়ে দেবো, নাকি কোনো আগাছা নাশক স্প্রে করব? এই সময়টা কি হয় যে আগাছা মারতে যে আমরা গাছ মেরা দিই, একদম গাছ মেরে ফেলি, অথবা ওই কাদার মধ্যে আমরা লোকজন লাগাই দিয়ে আমরা নিড়ানি দিতে যাই, গাছের শিকড় নষ্ট করে ফেলি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা খুবই ক্লিয়ারভাবে যদি বলি, যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে যদি শেয়ার করি, তাহলে আগাছা নাশক দিবেন, কিন্তু সেটা বায়ো আগাছা নাশক। অর্থাৎ এখানে কপাট নামে যে একটা এগ্রোয়ানের যে প্রোডাক্টটা আছে, এখানে গ্লুকোসিনেট অ্যামোনিয়াম, এইটা আপনি প্রতি লিটার পানিতে 5 থেকে 7 মিলি হারে দিয়ে শুধুমাত্র ড্রেনে স্প্রে করে দেবেন। এবং এই ক্ষেত্রে অবশ্যই যে বাটি ইউজ করতে পারেন, যাই হোক না কেন, গাছে স্প্রে না করে আগাছাতে স্প্রে করবেন। এটা সবচেয়ে ভালো, কারণ হচ্ছে মাটি বেশি কাদা অবস্থায় ঘাটাঘাটি করার প্রয়োজন হলো না। 4-5 দিনের মধ্যে আগাছা পচে যাবে, পচে ডিকম্পোজ হয়ে মাটির জন্য খাবার হবে। আর যদি আমরা এইটা বাদে অন্য গ্রুপে ওষুধ ব্যবহার করি বা হার্বিসাইড যেগুলো কঠিন, মাটিকে পুড়ায় ফেলে, সেগুলো দিতে পারি, তাহলে একদিনে পুড়ে যাবে, কিন্তু সাথে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, এবং মাটির জন্য এটা অনেক বেশি ক্ষতিকর। সো আমরা আগাছা নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে আমরা কপারটা স্প্রে করে দিতে পারি। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, বন্যা পরবর্তী সময়ে যে আমাদের প্রবলেমগুলো ফেস করতে হয়, এই প্রবলেমগুলো খুব বেশি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না, আশা করছি ইনশাল্লাহ। এর পরবর্তীও যদি আপনার কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে, আপনার মনে হয় যে এই প্রশ্নটা করা হয় নাই বা এই কথাটা বলা হয় না, তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে যেয়ে আপনার কিন্তু সেই মন্তব্যটি বলবেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বললে আপনার জন্য সুবিধা হয়তো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই কন্টিনিউয়াস এই সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড টিম আছে। প্রতিদিন সকাল 8টার পর থেকে রাত 8টা পর্যন্ত এই টিমটা আপনার জন্য বসে আছে, কখন আপনি কল দেবেন আর কী ধরনের সেবা চান। এই সেবা নিতে কল করুন 09678662828 এই নাম্বারে।